মহিলাদের জন্য 7টি আধ্যাত্মিক অভ্যাস যা জীবন বদলে দেবে। এই অভ্যাসগুলি মেনে চলতে পারলে ঠাকুর আপনাকেই ধরা দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের ঘরের মা লক্ষ্মীরা কেন আজ এত অশান্ত? কেন সারাদিন খাটুনির পরেও মনের কোনো একটা চাপা কান্না বা একাকিত্ব রয়ে যায়? আমরা বাইরে থেকে সবাইকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু ভেতরের সেই আনন্দটা হারিয়ে ফেলেছি। অথচ আমাদের শাস্ত্র বলছে একজন নারী হলেন সাক্ষাৎ শক্তি। আপনার হাতের ছোঁয়াতেই একটা সাধারণ ঘর মন্দির হয়ে উঠতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন 7টি অভ্যাসের কথা বলবো যা কোনো নিয়ম নয়, এগুলি হলো ভগবানকে পাওয়ার সহজ পথ। এই কাজগুলি করলে আপনার উপর মা দুর্গার সাহস, মা লক্ষ্মীর কৃপা আর মা সরস্বতীর বুদ্ধি বর্ষিত হবে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আমি এমন এক পরম সত্যের কথা বলবো যা জানলে আপনি নিজের জীবনের আসল মূল্য বুঝতে পারবেন। আমাদের প্রথম অভ্যাসটি হলো ব্রহ্ম মুহূর্তে জাগরণ আর সূর্য প্রণাম। শাস্ত্রে বলা হয় ভোরবেলা হলো দেবতাদের সময়। সূর্য ওঠার অন্তত ঘণ্টাখানেক আগে যখন প্রকৃতি শান্ত থাকে, তখন পৃথিবী এক অদ্ভুত স্বর্গীয় শক্তিতে ভরে ওঠে। আপনি যখন ভোরে উঠে শ্রীকৃষ্ণ বা আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে দিন শুরু করবেন, তখন আপনার ভেতরে নেতিবাচকতা ধুয়ে মুছে যাবে। ঘুম থেকে উঠেই আগে নিজের 2 হাতের তালু দর্শন করুন। মনে মনে ভাবুন এই হাতেই মা লক্ষ্মী আর সরস্বতী বিরাজ করছেন। এরপর সূর্য দেবতাকে একটি প্রণাম জানিয়ে দিন শুরু করুন। দেখবেন যে কাজ আগে আপনার খুব রাগ হতো বা ক্লান্তি আসতো, সেই কাজগুলোই আপনি কত হাসি মুখে করছেন। কারণ ভোরের ওই পবিত্র সময়ে ভগবান স্বয়ং আপনাকে শক্তি যোগাচ্ছেন। এর পরের অভ্যাসটি হলো নাম জপ আর ঠাকুরের সাথে কথা বলা। আমাদের অনেক সময় মনে হয় সারাদিন তো কাজ করছি, পুজো করার সময় কোথায়? শুনুন মা বোনেরা, পুজো মানে শুধু ঘন্টা নাড়া নয়। আপনি যখন রান্না করছেন, ঘর গুছাচ্ছেন বা বাচ্চার যত্ন নিচ্ছেন, মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। কলিযুগে ভগবানের নামই হলো সবথেকে বড় ওষুধ। আপনি যখন নাম জপ করেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পাশে এসে দাঁড়ান। আপনার মনের সব না বলা কথাগুলো তাকে খুলে বলুন, যেমনটা আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে বলেন। ঠাকুরকে ভয় পাবেন না, তাকে ভালোবাসুন। দেখবেন আপনার একাকিত্ব মুহূর্তেই উধাও হয়ে গেছে। তৃতীয় অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার রান্নাঘরকে মা অন্নপূর্ণার মন্দির করে তোলা। সনাতন ধর্মে অন্নকে ব্রহ্ম বলা হয়। আপনি যখন রান্না করেন, তখন আপনি শুধু খাবার বানান না, আপনি আপনার পরিবারের সবার ভাগ্য তৈরি করেন। রান্না করার সময় যদি আপনি বিরক্ত হন বা রাগ করেন, তবে সেই নেতিবাচক শক্তি খাবারের মাধ্যমে আপনার স্বামী বা সন্তানের শরীরেও প্রবেশ করে। তাই রান্না করার সময় সুন্দর কোনো ভজন শুনুন, আর রান্নার পর প্রথম অন্নটি ছোট একটি পাত্রে আপনার গোপালকে বা ঠাকুরকে নিবেদন করুন। যখন সেই খাবার প্রসাদ হয়ে যাবে, তখন তা খেলে আপনার পরিবারের সবার মন শুদ্ধ হবে, অশান্তি বিদায় নেবে। মা অন্নপূর্ণার কৃপায় আপনার ঘরে কোনোদিন অন্নের অভাব হবে না। চতুর্থ অভ্যাসটি হলো তুলসী তলায় প্রদীপ দেওয়া আর শুচিতা বজায় রাখা। প্রতিটি সনাতন মহিলাদের ঘরে একটি তুলসী গাছ থাকা বাধ্যতামূলক। তুলসী হলেন সাক্ষাৎ বৃন্দা দেবী। প্রতিদিন সন্ধ্যায় যখন আপনি তুলসী তলায় প্রদীপ দেবেন, তখন মনে করবেন আপনি আপনার ঘরের সব অমঙ্গল দূর করছেন। শুধু শরীর পরিষ্কার রাখা নয়, আপনার কথা আর চিন্তা যেন পরিষ্কার থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে নারী পরনিন্দা বা পরচর্চা থেকে দূরে থাকেন, মা লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। চেষ্টা করবেন মুখে সবসময় ঠাকুরের নাম রাখতে আর কথা দিয়ে কাউকে কষ্ট না দিতে। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আশীর্বাদ হয়। পঞ্চম অভ্যাসটি হলো সেবা ভাব এবং নারায়ণের সন্ধান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সব জীবের মধ্যেই তিনি আছেন। আপনি যখন কোনো ক্ষুধার্ত প্রাণীকে বা কোনো গরিব মানুষকে সামান্য খাবার দিচ্ছেন, জানবেন আপনি স্বয়ং ভগবানকে সেবা করছেন।
বাড়িতে কোনো অতিথি এলে তাকে হাসি মুখে আপ্যায়ন করুন। পথে কোনো পশু বিপদে পড়লে তাকে সাহায্য করুন। একজন মহিলার হৃদয়ে যে দয়া থাকে তা সরাসরি মা দুর্গার গুণ। এই সেবাভাব আপনার অহংকার কমিয়ে দেবে এবং আপনার মনে এক স্বর্গীয় শান্তি আনবে। ষষ্ঠ অভ্যাসটি হলো শাস্ত্রের কথা শোনা বা পাঠ করা। আমাদের ঠাকুমারা দুপুরে কাজের ফাঁকে নারায়ণ বা মহাভারত পড়তেন। আজ হয়তো সময় কম, কিন্তু ফোনে তো আমরা কত কিছুই না দেখি। আজ থেকে নিয়ম করুন, দিনে অন্তত 10 মিনিট গীতার কোনো শ্লোক বা ভগবানের লীলা কথা শুনবেন। মা কুম্ভীর ধৈর্য বা দ্রৌপদীর ভক্তি আমাদের শেখাবে কিভাবে বিপদের দিনেও ভগবানের ওপর ভরসা রাখতে হয়। যখন আপনি নিয়মিত শাস্ত্রের কথা শুনবেন, তখন আপনার বুদ্ধি খুলবে এবং আপনি জীবনের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আর ভেঙে পড়বেন না। সপ্তম এবং শেষ অভ্যাসটি হলো শরণাগতি বা দিন শেষে ভগবানের চরণে বিশ্রাম। সারাদিন আপনি অনেক কাজ করেছেন, অনেক দুশ্চিন্তা করেছেন, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে 5টা মিনিট ঠাকুরের সিংহাসনের সামনে বা মনে মনে তার চরণে বসে পড়ুন। সারাদিন যা ভালো হয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানান, আর যা খারাপ হয়েছে বা যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা তার উপর ছেড়ে দিন। মনে মনে বলুন, হে প্রভু, আমি তোমার সন্তান, আমার ভালো মন্দের ভার তোমার, আমি সব তোমার চরণে সঁপে দিলাম। এই যে সারেন্ডার বা শরণাগতি, এটি আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ রূপ। দেখবেন আপনি কত নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। দর্শক বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এক গোপন সত্যের কথা। এতক্ষণ যা বললাম তার আসল উদ্দেশ্য কি জানেন? এই অভ্যাসগুলি পালন করলে কেবল আপনার সংসার ভালো হবে না, আপনার নিজের এক নতুন জন্ম হবে। আসল সত্যটি হলো আপনি একা নন, আপনি নিজেই সেই মহাশক্তির একটি অংশ। যখন একজন নারী আধ্যাত্মিক পথে হাঁটেন, তখন তিনি আর সাধারণ মানুষ থাকেন না, তিনি হয়ে ওঠেন জীবন্ত প্রতিমা। শিব ছাড়া যেমন শক্তি অচল, তেমনি নারী ছাড়া জগৎ অচল। আপনি যখন নাম জপ করেন, তখন আপনি আসলে আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেই দেবতাকে জাগিয়ে তোলেন। আপনার ওপর পুরো জগতের ভার নেই, আপনার ওপর ভার আছে শুধু নিজেকে চেনার। আপনি যদি শান্ত হন, পুরো ঘর শান্ত হবে। আপনি যদি খুশি হন, স্বয়ং ভগবান খুশি হবেন। এই অভ্যাসগুলো আপনার জীবনে কোনো অলৌকিক জাদু আনবে না, বরং আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি স্বয়ং অমৃতের সন্তান। আপনার ভেতরে সেই ভক্তি হলো আসল শ্রী, যা কোনোদিন ম্লান হবে না। মা বোনেরা, ঠাকুরকে খুব দূরে ভাববেন না, তিনি আপনার ঘরেরই একজন। আজ থেকে এই অভ্যাসগুলি অল্প অল্প করে শুরু করুন। ভক্তির পথে 1 পা বাড়ালে ভগবান আপনার দিকে 10 পা এগিয়ে আসেন। যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোনো একটু শান্তি দিয়ে থাকে, তবে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নাম বা জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও মা লক্ষ্মীর এই সহজ পদগুলো জানতে পারেন। আধ্যাত্মিক জীবনের এমন সুন্দর আলোচনার পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ঘর মন্দির হয়ে উঠুক, আপনার মন শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। ভালো থাকবেন, সবসময় হাসি মুখে ভগবানের নাম নেবেন। নমস্কার।